ঈদের দিনে কি কি রান্না করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। মোটামুটি দেখা যাচ্ছে যে সবার বাড়িতেই এই আইটেমগুলি মাস্ট থাকে, তারপরে যার আরও বেশি করতে মন চায় তারা হচ্ছে আরও বেশি করে। আর আমি হচ্ছে একদম সিম্পলভাবে আজকে মানে ঈদের জন্য রান্না করেছিলাম, নতুন কোনো আইটেম না। দেখা যাচ্ছে যে এগুলি আমরা রেগুলার ওয়েতে বাসায় রান্না করি। তো প্রথমে আমি এদিকে গরুর মাংস রান্না করে নিব, সাথে একটু রোস্ট রান্না করব, টিকা ভাজবো, আর হচ্ছে পোলাও, সাদা পোলাও, একদম সিম্পলভাবে ঈদের আমাদের খাওয়া, যেহেতু আমরা 4 জন, আর এর বেশি করলেও হচ্ছে দেখা যাবে যে খাওয়া হবে না। তো সবাই যেগুলি পছন্দ করে সেগুলি রান্না করার চেষ্টা করতেছিলাম, মানে করেছি, আর একটু বেশি করেই রান্না করেছি যাতে পরের দিনও খাওয়া যায়, কারণ ঈদের খাবারটা রান্নাটা একটু বেশি মজা হয় এবার যেটাই হোক না কেন। তো এদিকে আমি গরুর মাংসের জন্য প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ একটু বাদামি কালার করে নিয়ে এর মধ্যে আমি প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি, গোটা গরমের মশলা দিয়েছিলাম, সাথে জয়ফল জয়িত্রী বাটা দিয়েছি, একটু বাদাম বাটা দিয়েছি, আর সাথে হচ্ছে একটা পেস্ট দিয়েছি, ওইটার মধ্যে থাকে আলু বোখারা, কিশমিশ, তারপরে পেঁয়াজ বেরেস্তা, টক দই একসাথে আমি ব্লেন্ড করে ওইটা থেকে কিছুটা দিয়ে দিয়েছি। কারণ এই পেস্টটা যদি গরুর মাংসের মধ্যে দেওয়া হয় তাহলে মানে গরুর মাংসের ফ্লেভারটা খুবই ভালো আসে। আর এদিকে আমি রোস্টের জন্য হচ্ছে লেগ পিসগুলিকে একটু ভেজে নিয়েছিলাম। এগুলি খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, কারণ দেখা যাচ্ছে যে একটু বেশি ভাজতে গেলে এগুলি ছুটে যায়। তো আমি ভাজার পরে তুলে নিয়েছি, আর ওই প্যানে হচ্ছে একটু তেল দিয়ে আমি পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তখন এটা বাদামি কালার হয়ে আসবে, দেন একে একে এর মধ্যে আমি মশলা দিয়ে দিব। তো রোস্ট রান্না আমার কাছে মনে হয় যে এখন সবচেয়ে সহজ, একদমই কম টাইম লাগে রোস্ট রান্না করতে, মানে মাংসের চেয়েও দেখা যাচ্ছে যে একদমই কম টাইম লাগে রোস্টটা রান্না করতে। তো এদিকে গরুর মাংসটাও কষানো হয়ে গিয়েছে, দেন এর মধ্যে আমি কয়েকটা আলু কেটে দিলাম, এখন আরেকটু কষিয়ে নেব, দেন হচ্ছে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এইদিকে হচ্ছে পেঁয়াজটা যখন মজে এসেছে, রোস্টের যে পেস্টটা করেছিলাম সেটা থেকে কিছুটা পেস্ট দিয়ে দিলাম, আর হচ্ছে রোস্টের মশলা দিয়েছি, এখানে জয়ফল জয়িত্রী বাটা দিয়েছি, সাথে 3 আইটেমের বাদাম বাটা দিয়েছি, 2 চামচ হচ্ছে গুঁড়া দুধ দিয়েছি, টমেটো কেচাপ দিয়েছিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে, আর হচ্ছে আদা রসুন বাটা দিয়েছিলাম 3 টেবিল চামচের মতো। দেন হচ্ছে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। তো তখন খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছিল। দেন হচ্ছে ভেজে রাখা মাংসগুলিকে আমি অ্যাড করে দিব। তো ঈদের দিন প্রত্যেকটা মেয়ে হচ্ছে মানে প্রত্যেকটা মাই হচ্ছে খুব ব্যস্ত থাকে, দেখা যাচ্ছে যে যারা নিজের সংসার থাকে তারা তো খুবই ব্যস্ত থাকে, একদম সকাল থেকে দেখা যাচ্ছে যে রান্নাই করতেই হয়, একদম সকালে মিষ্টান্ন থেকে শুরু করে দুপুরে একদম পোলাও, রোস্ট, যার বাসায় যেটা পছন্দ করে, খিচুড়ি, তেহারি, সেটাই রান্না করে, মানে যতটুকু মানুষের মানে মুসলমানদের সাধ্যের পক্ষে থাকে সবাই হচ্ছে একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করে, কারণ 1 মাস রোজার পরে একটা দিন আমরা সবাই খুবই আনন্দ করি। তো সাজেলের বাবা হচ্ছে নামাজ পড়ে এসে, সাজেল তো আর সেমাই খাবে না, ওর বাবা হচ্ছে একটু সেমাই খেয়ে দেন হচ্ছে কাজে চলে গিয়েছিল। প্রবাসের জীবনটাই হচ্ছে এরকম, ঈদের দিনও কাজে যাওয়া লাগছে। তো সাজেলের বাবা হচ্ছে 2টা 2:30 পর্যন্ত কাজ করে, দেন হচ্ছে বিকেলে আর কাজে যায়নি, মানে রেস্টুরেন্টে আর যায়নি। তো বিকাল দিকে হচ্ছে আমরা একটু ঘুরতেও বের হয়েছিলাম, তো সেটার আর ক্লিপ নেওয়া হয়নি। কিন্তু এত ঠান্ডা ছিল আমাদের এদিকে যেটা বলার মতন, আর এত বাতাস ছিল। তো আমরা 10-15 মিনিট বাইরে ঘোরার পরে আবার বাসায় মানে চলে আসা লাগছে, এত ঠান্ডা ছিল। তো যাই হোক, এদিকে রোস্টটা হয়ে গিয়েছে। লাস্টে আমি এর মধ্যে হচ্ছে সামান্য পরিমাণ ঘি অ্যাড করে একদম যখন তেল উঠে গিয়েছে একটু ভাজা ভাজা করে দেন হচ্ছে নামিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি পোলাওটাকে রান্না করে নিব। তো প্রথমে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল আর হচ্ছে গোটা গরমের মশলা দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ। যখন এটা একটু ভাজা ভাজা হয়ে আসবে দেন এর মধ্যে হচ্ছে আমি মেপে রাখা চালটা দিয়ে দিব। তো চালটাকে আমি ধুয়ে বেশ অনেক টাইম আগে হচ্ছে জরা দিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে ভালো করে আমি চালটাকে মিক্স করে নিব, বেশ অনেক টাইম হচ্ছে একটু ভেজে নিব এটাকে। স্বাদমতো লবণ এখন দিয়ে দিলাম। তো পোলাও হতে তো আরও কম টাইম লাগে। তো আমি প্রত্যেকটা খাবারই হচ্ছে ঈদের দিনই রান্না করেছি, অনেকে আছে আগের দিন রান্না করে রাখি, কিছুটা আমি সামাইটা আগের দিন রান্না করে রেখেছিলাম, কিন্তু পাস্তা যেটা গত ভিডিওতে আপনারা দেখেছিলেন সেটা হচ্ছে ঈদের দিন সকালে রান্না করেছি, আর এই পোলাও, রোস্ট সকল কিছু হচ্ছে সকালবেলা রান্না করেছি। তো এখন হচ্ছে আমি এর মধ্যে সামান্য পরিমাণ টমেটো কেচাপ আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো এখন এটাকে আমি ঢেকে দিব। তো একদম মানে খুব তাড়াতাড়ি দেখা যাবে যে হয়ে যাবে। তার এদিকে আমার কিছু ফ্রোজেন করা টিকা ছিল, তো আমি সেগুলি ভেজে নিলাম। আজান খাবে না, তো সাজেলও তেমনভাবে খায় না, তো সাজেলের আর সাজেলের বাবার জন্য হচ্ছে ভেজে নিলাম। তো এদিকে মাংসটা প্রায় হয়ে এসেছে। লাস্টের মধ্যে আমি জিরা ফাঁকি দিয়ে দিয়েছিলাম গরুর মাংসটার মধ্যে, টিকাটাকে আমি একটু এপিট ওপিট করে ভেজে নিচ্ছিলাম। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে।
আর এইদিকে হচ্ছে পোলাওটাও হয়ে গিয়েছে। লাস্টে আমি এর মধ্যে সামান্য পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। তো একে একে প্রত্যেকটা খাবারই হচ্ছে আমি সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছিলাম। তো তারপরে হচ্ছে যা যা থালা বাসন বের হবে সেগুলি ধোয়ার পালা। তো একটু বেশি বেশি করে রান্না করেছি। আমি আগেই বলেছি ঈদের দিনের খাবারটা আমার কাছে বেশ ভালো লাগে, তাই হচ্ছে একটু বেশি বেশি করে রান্না করেছি। আর পরে একটা ভিডিওতে আপনাদের দেখাবো যে আমি আমার কত কিছু বেশি হয়েছে, কিভাবে আমি বক্সে করে সব কিছু রাখলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো এই তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি, সাথে আমি কিছুটা সালাদও কেটে নিয়েছিলাম। তো দেখতে খুবই ইয়াম্মি হয়েছিল আর মাশাল্লাহ মাশাল্লাহ খেতেও খুবই ভালো হয়েছিল। তো এই তো আমাদের প্রথম রোজার ঈদ বাহিরে, আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে, আল্লাহর অশেষ রহমত। আল্লাহর কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের ঈদটা এত ভালো কেটেছে। পরেই তো আমি বাচ্চাদের খাইয়ে দিচ্ছিলাম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।